কোনো একটা প্রাণীর কাছে খাঁচার ভয়াবহতা তো একটা আছে, সুতরাং সেই কারণেই সে খাঁচার ধারের কাছে যাচ্ছে না। বাঘ কি কখনো টোপ বুঝতে পারে? যদি বুঝতে পারে তাহলে তার বয়স মানে কিরকম ধরনের বয়সের বাঘ সেটা বুঝতে পারে? ল্যান্ডস্কেপ এক্সপ্লোর করছে এবং সে যথেষ্ট শান্তিতে রয়েছে, কারণ সে যেটা বললাম একটা রিচ বায়োডাইভার্সিটি। বাঘ বিষয়টা খুব কঠিন। বাঘ দেখতে পাওয়া যেমন কঠিন, বাঘকে বাগে আনা যেমন কঠিন, আর বাঘকে নিয়ে যার সঙ্গে কথা বলবো সেই বাঘ বিশেষজ্ঞ বা বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুন্ডু, তার পাত্তা পাওয়াও কঠিন। 3 দিন ধরে ঘুরছিলাম, ঠিক যেভাবে বাঘও ঘুরে বেড়াচ্ছে, তাকে ধরে ফেলা যাচ্ছে না। কথা বলবো তার সঙ্গে। নিউজ 18 বাংলা ডিজিটালে এই মুহূর্তে জয়দীপ কুন্ডু। সব মিলিয়ে একটা কঠিন ব্যাপার। হ্যাঁ, কঠিন ব্যাপার। আমাকে ধরাটা একবারেই নয়, তবে বাঘকে বাগে আনাটা সত্যিই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার কারণটা হচ্ছে, প্রথম আমি যেটা বলবো যে উড়িষ্যা বন দপ্তরের একটা সামগ্রিক ব্যর্থতা। তারা যখন তাদের দায়িত্বে একটি বাঘকে তাড়োবার থেকে উড়িয়ে নিয়ে এলো তাদের রাজ্যে, তাদের টাইগার রিজার্ভে তাকে ছাড়া হলো, তার গলায় রেডিও কলার পরানো আছে, তারপরেও সেই বাঘকে তারা ট্র্যাক করতে পারলো না, তার দায়িত্ব নিতে পারলো না। সেই বাঘ সেখান থেকে বেরিয়ে ঝাড়খণ্ড হয়ে এখন আমাদের রাজ্যে এসে ঢুকেছে এবং এই বাঘকে এখন লোকেট করার জন্য যে পরিশ্রম আমাদের এখানকার বনকর্মীরা এবং বন দপ্তরের অফিসাররা করছেন, সেটা মানে আমি তাকে খুবই সাধুবাদ দেবো। এখন এত সহজে বাঘকে বাগে আনা যাচ্ছে না, তার মূলত কারণটা হচ্ছে যে টেরেনে বাঘটা রয়েছে, যে টেরেনটার মধ্যে সে ঢুকে গেছে, সেখানে তাকে ঠিক ঘিরে ফেলা সম্ভব হচ্ছে না, বা তার ডাইরেক্ট সাইটিং হচ্ছে না, যার জন্য তাকে ট্র্যাঙ্কুলাইজ করা যাচ্ছে না। এবার যদি বলা হয় যে সে খাঁচায় ধরা পড়ছে না কেন, ট্র্যাপকে যে কেন আসছে না, আমার বিশ্বাস যেহেতু এই পার্টিকুলার বাঘ সে খাঁচা জিনিসটা কি সেটা জানে, কারণ সে তাড়োবার থেকে শিমলিপাল খাঁচা করেই এসছে, সুতরাং যে কোনো একটা প্রাণীর কাছে খাঁচার ভয়াবহতা তো একটা আছে, সুতরাং সেই কারণেই সে খাঁচার ধারের কাছে যাচ্ছে না। এক্ষেত্রে একটা প্রশ্ন, যে বাঘ কি কখনো টোপ বুঝতে পারে? যদি বুঝতে পারে তাহলে তার বয়স মানে কিরকম ধরনের বয়সের বাঘ সেটা বুঝতে পারে? না, বাঘ যে টোপ বুঝতে পারে বা পারে না সেটা আলাদা কথা। যদি কেউ টোপ বুঝতো তাহলে কি সে সেই টোপের ফাঁদে কি পা দিত? কখনোই না। এটা একটা অন্য ক্ষেত্রে দেখা যায়, যদি কখনো বাঘের কোনো বৃদ্ধ বাঘ বা তার শরীরে কোনো রকমের অক্ষমতা হয়েছে যার জন্য সে স্বাভাবিকভাবে শিকার ধরতে পারছে না, সেই সময় তারা মানে যাকে বলে সাজিয়ে খাবার রাখা, সেই খাবারের পেছনে যেতে পারে। তাছাড়া এইখানে যে ঘটনাটা ঘটছে, যে জঙ্গলটায় বাঘ রয়েছে, সেই জঙ্গলটা পশ্চিমবাংলার এতটাই রিচ, তার মানে বায়োডাইভার্সিটি এতটাই রিচ, সেখানে প্রচুর পরিমাণে খাবার সে পাচ্ছে, বুনো শুয়োর আছে, অন্যান্য অনেক প্রজাতি আছে, যার জন্য সে স্বাভাবিক নিয়মে যখন খাবার পাচ্ছে, সে কেন টোপের দিকে যাবে? সেক্ষেত্রে এই যে এত উদ্ভ্রান্তের মতো ঘুরছে এই বাঘটা, তো কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে সঙ্গী খুঁজছে বা এরকম কিছু? আমার এক্ষুনি সেরকম কিছু মনে হচ্ছে না, বা আমি যে যারা ওখানে রয়েছেন তাদের সাথেও কথা হচ্ছে, বা আমাদের যতটুকু এক্সপিরিয়েন্স, আমার মনে হচ্ছে না যে সঙ্গী খোঁজাটা তার প্রধান উদ্দেশ্য। আমার যেটা মনে হয় যে সেটা হচ্ছে একটা ক্যাট ফ্যামিলির এটা একটা স্বাভাবিক তাদের কি বলবো বিহেভিয়ার, যে তারা তাদের যে নতুন একটা ল্যান্ডস্কেপ যখন সে পায়, সেই ল্যান্ডস্কেপটাকে সে এক্সপ্লোর করার চেষ্টা করে। আমার মনে হয় ল্যান্ডস্কেপ এক্সপ্লোর করছে এবং সে যথেষ্ট শান্তিতে রয়েছে, কারণ সে যেটা বললাম একটা রিচ বায়োডাইভার্সিটি আমাদের রাজ্যের জঙ্গলের, যেটা উড়িষ্যার থেকে অনেক বেটার অবস্থায়, সুতরাং সেই জায়গাটাকে সে এনজয় করছে আমি বলবো। এক্ষেত্রে তো এই পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গার মানুষজনদের ক্ষেত্রে গুপি বাঘার মতো একটা ভয়ের একটা ব্যাপার তৈরি হয়েছে, যে এখানে কে আছে কি করে জানতো। তো এই পুরো ব্যাপারটা মানে কিভাবে থামবে এবং আর কি করা উচিত বন দপ্তরে? ঘটনা হচ্ছে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো তো জঙ্গল, মানে যে জায়গাগুলোয় বাঘ রয়েছে জঙ্গল। বাঘ এখনো অব্দি, এই মুহূর্ত অব্দি যখন আমরা কথা বলছি, কোনো গ্রামে বাঘ ঢুকেছে বলে আমার কাছে খবর নেই। সুতরাং জঙ্গলে বন্যপ্রাণ থাকবেই, এবং জঙ্গলের বন্যপ্রাণ এবং জঙ্গল প্রান্তিক মানুষের সহাবস্থান আমাদের ইতিহাসের পাতার থেকে রয়েছে। এখন যেটা ঘটনা হয়েছে, কোনো সময় হয়তো এই জঙ্গলেও বাঘ ছিল, অস্বাভাবিক কোনো কারণ নেই, কিন্তু
আধুনা যে ওখানকার যারা এখনকার বাসিন্দা যে জঙ্গল প্রান্তিক মানুষ তারা এই ধরনের কোনো ক্যাট স্পিসিসের সাথে তাদের সহাবস্থানের রেকর্ড নেই বা এক্সপিরিয়েন্স নেই আমি বলবো, সেই কারণেই তাদের কাছে এটা একটু ডিসকমফর্ট তো বটেই। তবে আমার ধারণা যেহেতু জঙ্গল প্রান্তিক মানুষের জন্য বন দপ্তর বহু ধরনের সাপোর্টিভ কাজ করেন এবং জঙ্গলের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করেন, আমার ধারণা যে জঙ্গলের মানুষ যারা জঙ্গল প্রান্তিক মানুষ তাদের সহায়তাই জন্যেই কিন্তু বন দপ্তর এই বাঘকে কবজা করতে পারবে। আর একটা জিনিস যেটা জানবো একদম শেষ জায়গায়, সে বাঘ কি কখনো মানুষের গন্ধ বুঝতে পারে? না না, বাঘ মানুষের গন্ধ আলাদা করে বোঝার কোনো কারণেই, যে কোনো বন্যপ্রাণেরই সেটা বাঘ হোক পাখি হোক, যে কোনো বন্যপ্রাণের তাদের কিন্তু স্মেলিং ক্যাপাবিলিটিস অনেক বেটার হয়, তাদের অনেক বেশি ক্ষমতা থাকে, তাই তারা আমাদের মানুষদের থেকে অনেক বেশি গন্ধ তারা পায়। মানুষের গন্ধ আলাদা করে পাওয়ার কোনো ব্যাপার নেই। ক্যামেরায় শুভেন্দুর সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা ডিজিটাল।